ওকে, আসসালামু আলাইকুম। আজকে সাংবাদিক ইলিয়াস ভাই আমাদেরকে যেটা দেখালেন, একাডেমিক আপনার হলো অনেকে অনেক বড় জ্ঞানী মানুষ থাকতে পারে, বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, কিন্তু ইলিয়াস ভাইয়ের মতো এভাবে সফল সাংবাদিকতা, যেটা একটা সাংবাদিকতার পরে মানে পুরা দেশ ওই ঘটনা নিয়ে নাড়াচাড়া করতেছে, মানে এটা এটা অন্যরকম একটা অ্যাচিভমেন্ট, এবং এত মানুষ একসাথে যুক্ত হচ্ছে। আপনারা চিন্তা করতে পারেন আপনাদের ইলিয়াস ভাইয়ের যেই এই যে নিউজটা মেজর ডালিমকে নিয়ে বেশ কিছু খবর আমাদের সামনে আসছে। এটা সকালবেলা আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম, কিছু কিছু বিষয়ে সমর্থন করেছিলাম, কিছু কিছু বিষয়ে আলোচনা করেছিলাম। তো আমি তার মধ্যে প্রথম পয়েন্টটা আমি একটু নিয়ে একটা পয়েন্ট ধরতে চাই। মুজিব নিজে স্বয়ং ধরা দিয়েছে পাকিস্তান আর্মির কাছে। আচ্ছা, এই বিষয়টা আলোচনা যদি করি এইভাবে যে শেখ মুজিব নিজে পাকিস্তানি আর্মির কাছে ধরা দিল, তাই না? এটা কি কি জিনিস দ্বারা প্রমাণ করা যায়? শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার আগেই পাকিস্তানি আর্মির কাছে নির্ধারণ করেছিল তার পরিবারকে এত টাকা পরিমাণ ভাতা দিতে হবে। তাহলে যেহেতু গ্রেপ্তার হওয়ার আগেই বন্দোবস্ত করেছে তার পরিবার কত টাকা ভাতা পাবে পাকিস্তান আর্মির কাছ থেকে, সেহেতু এটা বলা যায় যে তার গ্রেপ্তারটা একটা ছিল রাজনৈতিক বন্দোবস্ত, যে উনি এখান থেকে চলে যাচ্ছেন স্বেচ্ছায়, এই রাজনীতির মাঠ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে, বিশেষত তাজউদ্দিন আহমেদের মেয়ের কথা দ্বারা এখানে জাস্টিফাই করা যায়। যেমন তার কাছ থেকে স্বাধীনতার ঘোষণা চেয়েছিলেন তাজউদ্দিন সাহেব, একটা রেকর্ডার মেশিন নিয়ে গেছিলেন আর একটা ডায়েরি নিয়ে গিয়েছিলেন, যে রেকর্ডার মেশিন এবং ডায়েরিতে লিখে আপনার হলো ঘোষণাপত্রটা চাওয়া হয়েছিল যে আপনি যাওয়ার আগে লিখে রেখে যান, বা আপনি গ্রেপ্তার হওয়ার বিষয়টা এরকম ছিল বক্তব্যগুলো, যে আপনি গ্রেপ্তার হওয়ার আগে, যাওয়ার আগে, এরকম করে। এই সবগুলো দ্বারা মেজর ডালিমের এই কথাটা আমি বলি যে এই কথার মধ্যে কোনো ভুল নাই, কারণ শেখ মুজিবুর নিজে তার পরিবারের জন্য ভরণ পোষণের জন্য ব্যবস্থা করেছিলেন। এরপরে মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। এইটা মানে আমি বলি যদি যে 1971 সালে 25 মার্চের আগে থেকেই এই দেশের রাজনৈতিকবিদ যারা আওয়ামী লীগ নেতারা ছিল তারা ভারতে যাওয়া শুরু করেছিল। তারা বুঝতে পেরেছিল যে দেশে এমন একটা টার্মোটাল সিচুয়েশন হবে, জীবন হুমকিতে পড়বে। এই কোনো রাজনীতিবিদ কিন্তু সেই সময় ঝুঁকি মাথায় নিয়ে কোনো ডিক্লারেশন এরকম করেনি। এইটা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং উনি উনি যে নিজের প্রেরণা থেকে করেছিলেন তার প্রমাণ হলো উনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন নিজেকে, দেখেন। এবং উনি হলো আসল রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বিপ্লবের স্বঘোষিত রাষ্ট্রপতি। এরপরে রাজনৈতিক স্টেক হোল্ডার আছে যারা, তারা তাদের রাজনৈতিক অস্তিত্বের সংকট থেকে বাঁচার জন্য তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুরোধ করেছে যে আপনি এটা শেখ মুজিবের নামে এটা করেন। তাদের অনুরোধ রেখে উনি এই ঘোষণাটা দিয়েছিলেন। এবং আজকে আমি বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি একটা দল গঠন না করতেন, যে উনি বিএনপি গঠন করেননি, জাগদল গঠন করেননি, তাহলে দেখতেন আওয়ামী লীগ নামের যে দল, এই দল মানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাথার মুকুট বানায় রাখতো। ঠিক আছে, মানে শেখ মুজিব মারা গেছে, খুন হচ্ছে, এরপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাজনৈতিক দল গঠন না করতেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যদি বিএনপির প্রতিপক্ষ না হতো, তাহলে মানে আওয়ামী লীগের দ্বিতীয় বাপ হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক আছে, যেরকমভাবে তারা শেখ মুজিবকে বাপ বলে না, তেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও বাপ বানাই ফেলতো। এটা হলো মানে একটা বাস্তব।